আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্টেপিং স্টোন নেটওয়ার্ক প্রেজেন্টস কাব্যকথা। আমাদের সাথে আজকে খুব বিশেষ কিছু অতিথি যুক্ত হয়েছেন এবং আমরা তো আছি আমাদের মতো, আগের মতোই আছি। এবং আমাদের সাথে যারা অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আজকে তাদের মধ্যে আছেন শহীদ খন্দকার টুকু, আমাদের টরন্টোর বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মুখ, ব্যবসায়ী, একজন সফল ব্যবসায়ী, একজন অত্যন্ত গুণী সংগঠক, একজন লিডার বলা চলে এবং আমাদের সকলের খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী। আমাদের সাথে নিউ জার্সি থেকে আছেন ফারুক আজম, একজন চিকিৎসক এবং মনোচিকিৎসক, এবং তিনি আছেন, আবৃত্তি করেন এবং একজন কবি। আমাদের সাথে আছেন মোহাম্মদ রোকনুজ্জামান, এমআরসিপিএ কর্পোরেশনের কর্ণধার, তিনি আছেন এবং তিনিও একজন কবি, তিনি কবিতা লিখে থাকেন। আমাদের সাথে আছেন ফারজানা নাজ শম্পা, সেই সুদূর হ্যালিফ্যাক্সের থেকে আমাদের সাথে আছেন। ইনি আমাদের বাংলা সাহিত্য নিয়ে অনেক কাজ করছেন, একজন অনুবাদক, একজন আবৃত্তিকার, একজন সংগঠক, সমাজকর্মী। এবং আমাদের সাথে আছেন অনিরুদ্ধ আলম, যারা ওনাকে চেনেন এই টরন্টোর সাহিত্য সমাজে তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত একটি নাম এবং একাধারে কবি, ঔপন্যাসিক এবং অত্যন্ত গুণী একজন মানুষ। আর সঞ্চালনার দায়িত্বে আছি আমি, মমতাজি। আমরা একটা ছোট অর্গানাইজেশন করেছি এবং আমরা আমাদের কিছু মানুষের কিছু স্বপ্ন দেখতে পছন্দ করি, এরকম কিছু মানুষের স্বপ্নগুলো নিয়ে আমরা একটা অর্গানাইজেশন করেছি স্টেপিং স্টোন নেটওয়ার্ক নামে। এখান থেকেই আমরা চাই যে আমাদের প্রথম অনুষ্ঠান শুরু করছি। এর আগে আমরা ছোটখাটো কিছু কাজ করেছি আগেও, কিন্তু অফিসিয়ালি সবার সামনে আসা আজকেই প্রথম। এবং আমরা আজকে আমাদের এই বিশেষ অতিথিদের নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠান প্রথমেই শুরু করবেন শহীদ খন্দকার টুকু। টুকু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি এবং খুব ভালো লাগলো যে আপনি বললেন যে স্বপ্নের কথা বললেন না। আমি কিন্তু আসলে স্বপ্নের মানুষ এবং আমি অলওয়েজ বলি যে স্বপ্ন দেখতে কোনো পয়সা লাগে না। সো স্বপ্ন দেখবেন, স্বপ্ন থেকে অনেক কিছু তৈরিও হয় এবং আমার খুব ভালো লাগছে যে আপনাদের স্বপ্নের জগতে আমি আজকে ফার্স্ট শুরু করলাম। অবশ্যই আমরা যখন চিন্তা করেছি যে না, আমরা অনেকদিন আগে থেকে চিন্তা করছিলাম যে আমরা এরকম কিছু একটা করব, এবং এটার মধ্যে যখন আমরা চিন্তা করছি যে আমাদেরকে অনুপ্রেরণা যোগাতে পারবে কে, এরকম মানুষের কথা যখন চিন্তা করেছি, আপনার কথাটা সবার আগে আমাদের সবার মাথায় এসেছে। কারণ আমরা জানি ভিশন ইনফিনিটি নামে আপনি একটি অর্গানাইজেশন চালান এবং তার মাধ্যমে আপনি বহু মানুষের উপকার করে থাকেন। এবং আপনি যেমন একজন সফল ব্যবসায়ী, তেমনি আপনি আশেপাশের মানুষের সফলতা নিয়েও চিন্তা করেন। এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমাদের সাথে এসেছেন আজকে, এবং আমরা খুব এক্সাইটেড অলসো, কারণ হচ্ছে আপনার গান শুনতে আমরা খুব পছন্দ করি। আপনি আমাদেরকে যদি একটু গান দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করে দেন তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ। আমি তাহলে শুরু করি। আমি শুরু করব প্রথমে একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে। আমি সবসময় যে কোনো অনুষ্ঠানে আমি একটা প্রার্থনা দিয়ে শুরু করি। তো এটা রজনীকান্তের গান, এবং তারপরেরটা আসলে প্রার্থনা পর্বের গান, বাট রবীন্দ্রনাথের। আচ্ছা আচ্ছা। তুমি নির্মল কার মঙ্গল কারে মলিন ছায়, তুমি নির্মল কার মঙ্গল কারে মলিন ছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, লক্ষ
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তালে নিয়ে মোর মত্ত বাসনা লুটায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল আনিলে চিরনভ নীলে, ভূধরে সলিলে গহনে। আছো অনল আনিলে চিরনভ নীলে, ভূধরে সলিলে গহনে। আছো বিট পিলাতায় জলদের গায়ে, শশিতার কায় তপনে। আমি নয়নে বাসন বাঁধিয়া, বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আশা করি ভালো লাগছে। এর পরের গানটা যেটা করছি ওটাও প্রার্থনা পড়বেন, এটা রবীন্দ্রনাথের। তোমার দ্বারে কেন আসি, ভুলে যে যাই কতই কি চাই। দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই, তোমার দ্বারে কেন আসি, ভুলে যে যাই। সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায় কেবল মুখে, গভীর বুকে যে চাওয়াটি গোপন, তাহার কথা যে নাই তোমার
তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই। বাসনা সব বাঁধন যেন কুড়ির গায়ে ফেটে যাবে, ঝরে যাবে দক্ষিণ বায়ে। বাসনা সব বাঁধন যেন কুড়ির গায়ে ফেটে যাবে, ঝরে যাবে দক্ষিণ বায়ে। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে, প্রাণের স্রোতে অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই। দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই, তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই। অসাধারণ, অসাধারণ লেগেছে। আপনার গান যতক্ষণ শুনছিলাম মনে হচ্ছে অন্য একটা ভুবনে হারিয়ে গিয়েছি। খুব ভালো এর লাগলো থেকে শুনে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর দুটো গান পরিবেশন করার জন্য। আমার মনে হয় সবাই বলবে যে আমরা খুবই মুগ্ধ। অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ। স্পেশালি এই দুটো গান আমাদের শুরুর থেকে বেটার হয়তো হতে পারতো না। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে খুব প্রিয় কিছু মানুষ আছেন। ফারহানা শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। তিনি বলেছেন লাভলি। আমাদের সাথে নজরুল ইসলাম ফয়সাল আছেন, একজন সাংবাদিক, অনেক ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে সেলিনা শরীফ আছেন, সাইদা তাহমিদা আছে আমার বান্ধবী, এবং এছাড়াও আরো অনেক মানুষ দেখছে আমাদেরকে লাইভে। এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের অনিরুদ্ধ আলমের কাছে। এর আগেই যখন বলেছিলাম অনিরুদ্ধ আলম আমাদের বাংলা সাহিত্যের কবিতার, এখন তিনি কবিতা লিখছেন কিন্তু বাংলা সাহিত্যে একজন অত্যন্ত প্রমিনেন্ট একটি নাম অনিরুদ্ধ আলম। তার অনেকগুলো বই আছে, 40টার বেশি বই, ওনার প্রকাশিত বই আছেন। উনি ছন্দ নিয়ে, কবিতা নিয়ে কাজ করছেন। উনি এছাড়াও এনজিও সেক্টরে অনেক কাজ করেছেন এবং আমাদের খুব প্রিয় একজন মানুষ। আমরা তার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই। অনিরুদ্ধ আলম, প্লিজ। ধন্যবাদ মামু। আমি আজকে আমি একটা দীর্ঘ কবিতা লিখছি। কবিতাটার নাম হলো জাদুঘর থেকে বলছি। এটি আমি দীর্ঘদিন ধরে লিখছি এবং এটি টরন্টোরই একটি অনলাইন ম্যাগাজিন পরবাসী ব্লগে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। আমি সেই কবিতার আজকে আমি ৮ নম্বর পর্ব, আমি এ পর্যন্ত ১১টি পর্ব লিখেছি। আমি আজকে সেই দীর্ঘ কবিতার, চলমান কবিতার ৮ নম্বর পর্ব থেকে পড়ে শোনাচ্ছি। শুরু করবো আমি? আমি কি শুরু করব? হ্যাঁ, শুরু করুন। অবশ্যই শুরু করুন প্লিজ। ঠিক আছে, অবশ্যই। উড়ন্ত ফানুসের বুকে কান পেতে ঊর্ধ্বশ্বাস শুনিনি কি কুহুকময় স্পন্দন, উত্থিত বাষ্পের প্রগলভ মন্থনে দেখতে কি পাইনি আরব সাগর কিংবা নীল নদের সনাতন নকশা, ক্ষীণ ঝর্ণার নিষ্পন্ন প্রান্তে থাকতে পারে দহর গঙ্গার শ্রবণ, ঘ্রাণ, স্বাদ আর স্পর্শানুভূতির উর্মিল আড্ডা, প্রগাঢ় শালপাতার একটি রমণীয় নৃত্য দমকা বাতাসে শরীরী হয়ে উঠল পূর্ব পশ্চিমে। যাবি কি পাহাড়ের দিকে?
চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকদিন কৌম রোদ্দুরে বসে থাকিনি। তবে সঠিক উঠোনে চড়ে বেড়ানো শালিক পাখিদের উৎসুক তির্যক দৃষ্টি আমাকে নিঃসঙ্গ বলে ভর্ৎসনা করে, তা বেশ বুঝতে পারি। বুঝতে বাকি নেই কঙ্কালসার সাঁকর মগজে অবস্থান করে গৃহার্থ অবলীলার উদ্বিগ্ন উপলব্ধি। তাহলে কি খুব খুব ভালো আছে খানিক কুঁজো বাঁশের দুস্থ খুঁটিটা, পরিত্যক্ত শ্মশানে পড়ে থাকা সকল মাথার খুলে পাঠশালা ফেরত শকুনদের লবণাক্ত দূরদর্শিতা পায় না। কাঁচা এলাচের উজ্জ্বলতা নিয়ে কিচির মিচির শ্লোকে বংশ পরম্পরায় কুমার পাড়ার ইতিহাস গেঁথে চলেছে বিশুদ্ধ পাখিগুলো। কবিত বংশী নদীর এতে আপত্তি ছিল। শুধু তারাই কেন এই গুরু দায়িত্ব পালন করবে? কল কল ধ্বনির বনিদি ছন্দে সেও তো পারত অঙ্গার হয়ে যাওয়া মাটির ঘনত্বে জন্ম নেয়া কলসির কত কথা লিখতে। তোমার স্পর্শ ঘ্রাণ আমার প্রশ্বাস ঘনত্বে বর্ধিষ্ণু প্লাবন। যত দূরেই যাও না কেন আমি সেই ঘ্রাণের ধারাবাহিকতা চিনে তোমার কাছে ঠিক ঠিক পৌঁছে যাব। নয়তো আমার চারদিকে দেবদারু মালা আসীন হোক, আমি ওতে থেকে যাই নির্বাসিত। এখন আর কেউ রাজভিখারির হাতে গুঁজে দেয় না একটা দুটো সুধি সকাল বিকল্পে সাঁজে নিভে আসা নদীটার গান। সাগর তীরে ভুল করে বালের অক্ষরে লেখনি কি আমার নাম? তেমনি করে তুমি প্রতি বিকেলে একটি প্রকৃত লাল গোলাপ পরে নিও তোমার খোঁপাতে। কখনো যদি আকাশ কিনতে গিয়ে নদী কিনতে গিয়ে আকাশ কিনে ফেলি, তখন আমি ভাবতে থাকি তুমি আমার হাতটি ধরে চুপটি বসে আছো। তবুও আমাকে ক্রমান্বয়ে তোমার মতো যোগ্য হয়ে উঠতে বলো না। সময় ফুরোতে থাকবে, আমাকে পাবে না। তুমি তো পরশ পাথর, দ্রাক্ষা বনের উষ্ণতা নিয়ে তোমাকে ছুঁতে দাও। যেমনটি তুমি চেয়েছিলে আমি তেমনটি হয়ে উঠব পলকে জিরাফের বাড়ন্ত গ্রীবার সঙ্গে পাল্লা দিয়ে। কে চায় বলো আলোক শয্যাহীন হৃদয়? আমার হৃদয়ে অগণন প্রবেশ করো, দেখবে সেখানে তুমি আর তুমি। ভ্রমর যেমন ফুলকে ভালোবাসে ফুলের জন্যেও, তেমনি আমি তোমাকে ভালোবাসি তোমার জন্যেই। জানো কি, জানাবো করে জানানো হয়নি। দূরত্বের ইছামতিতে যতই আকাশ পুঞ্জীভূত থাক না কেন, কিছু তারা উঠে এসে এখনো আমাদের গায়ে রাতকানা তাল গাছটাকে আলো দেয়। অন্য মনে হাঁটতে গিয়ে কর্দমাক্ত ছায়ার গর্তে হঠাৎ পা মস্কালে কে দিবে আমাকে শুশ্রূষা? গতকাল মোড়ের প্রাচীন টি স্টলে চা খেতে গেলে আমাকে একলা পেয়ে সর্বজান্তা ষাটোর্ধ্ব একজন ভদ্রলোক আবহাওয়া বিষয়ে খানিক সম্যক জ্ঞান দিলেন। বললেন না হিমযুগের পরে অসহিষ্ণুতার প্লেগ কোন মাত্রায় আসন্ন, কিংবা অবকাশের কাঁটা তার পেরুতে গেলে কতটুকু রক্তাক্ত হতে হবে। খুব স্বাদ ছিল অন্তত সপ্তাহ তিনেকের জন্য অবকাশ যাপনে যাব নৈনিতাল। ভুলো কোনো তন্নির ফেলে যাওয়া ফুলের রুমালের মতো কিছু সময় নির্লিপ্ত জীবন যাপন করব। প্রকৃত প্রস্তাবে নষ্ট হয়ে যাওয়া টাইপ রাইটারের জীবন ছুঁড়ে ফেলা কমলালেবুর খোসার মতোই বড় একঘেয়ে। নবদম্পতি কমলা রঙের সুটকেসে লুকিয়ে রাখে গুহাচিত্রের মতো আকর্ষণীয় আমিষ আশ্লেষ। গিরগিটির মেধা শেষ বিকেলে ফেরি করে ফেরে চৌরাস্তার পাশ ঘেঁষে গভীর আগ্রহে এ কোন ফেরিওয়ালা? অন্ধকার গলিটা পেরুতে গেলেই দূরের দোকানে ঝুলে থাকা মুখোশগুলোর প্রাকৃতিক প্রেতাত্মা এসে আমাকে ঘিরে ধরে। কৌতুক করে বলে
আজ্ঞাবহ কাঠঠোকরা হয়ে আর কতদিন গোলাপ জামের চমৎকারিত্বে পরিপূর্ণ বেলুনগুলো ফুটিয়ে যাবে। পরস্পর বিরোধী দুটো রঙিন বেলুনের মাঝে আকাশ ছোঁয়া সিঁড়ির উচ্চতা ডাকসাইটে অট্টহাসিতে ন্যস্ত। রাজসিক তুঁত পোকার স্মৃতিতে নেই মেষপালকের সঙ্গীত, ম্রিয়মাণ ঘোড়ার যথাসাধ্য রেশাধ্বনি। সকল সমুদ্র সীমানার মানুষগুলো একদিন গহীন অরণ্যে বেড়াতে গেলে তারা মাছদের আহ্বানে সোনালি চিলরা সৈকত দিবস পালন করবে। থেকে থেকে বেজে উঠবে সেতারের সুরে বাঁধা বাতাসের আলাপনে জলজ সন্তুর সারা বেলা সারা বেলা সারা বেলা। কে ওই দ্রাবিড় দেবদূতী সারা বেলা চোখের চৌকাঠে ঘুরে ফিরে দাঁড়িয়ে থাকে, কার মুখ জুলেখার কমনীয়তা বিলায়। নমনীয় তৃষ্ণার ফসকা জালে ধরা দেয় না জল, লাবণ্য ধনুকের শিলাতে ভর করে কারো ছলনাময় দৃষ্টির তীর করুক না বিদ্ধ, এই আমাকে বিক্ষত হই গরল প্রশান্তিতে। তোমার আঙুলের ডগায় ঝুলে থাকা বৃষ্টির ফুল বড় ভালোবাসি, প্রার্থনা পেতে রাখি আমার আজলাতে জমুক না অমন কিছু আত্মবিশ্বাস। মধুকপি দিগন্তে ফুটে থাকা টুকটুকে ঘাস ফুলটাই কি একান্তে বেড়ে ওঠা ঋতুহীন রঙদের আত্মসমালোচনা? শিলভদ্রের কল্লোলিত লিপিতে যে আছে তেমন প্রান্তরে কে রাখে মেলে ধ্যানের দুয়ার? নৌকর গুলোয়ের মতো একটি গোলার্ধে তোমাকে নিয়ে সমাজ গর্ব জলপিপি আর পরন্ত দুপুরের পরামর্শে। পদ্মাবতীর প্রকরণে পিঁপড়েদের মতো করে কবিতা লিখব দীপান্বিত শস্য ক্ষেতের অভ্যাসে। বুকে হাত রেখে বলতে পারোনি বৃষ্টি এলেই তুমি আসবে। জ্যোৎস্নাতে ভাঙা জানালার পাশে বসে মেঘগুলোকে পর্বত, পর্বতকে বাড়ি, আর বাড়িকে তেপান্তর ভাবতে গিয়ে লালনের শিষ্যত্ব গ্রহণ করি। সারসের ন্যায় সাহসী শুকতারাকেও তুলট হাঁসের ছানার সুরে সবিনয় গান গাইতে শুনেছি। কষ্টের কেশরে ঔজ্জ্বল্য বাড়লে ভুলে যায় জলপাই পাতাদের ছবি আঁকতে। দুপুর রঙা জামার ছায়াময় বোতামের স্থিরতা নিয়ে আনমনে কত কিছু যে আঁকিবুকি কাটি। একবার পাহাড় কাটতে যাব বলে আমার সব লাটিম আর গুলতি বন্ধুদের মাঝে বিলিয়ে দিলাম। সারা রাত যাত্রাপালা দেখে ঘুম কাজা করে বাসায় ফিরলে সোনালি সকালকে দুমড়ানো মুচড়ানো টিনের কৌটার মতো বিস্বাদ লাগে। ছেঁড়া ত্রিপলের রুগ্নতাতে কি নির্বিকার রৌদ্রের জল্লাদ বিলাসিতা। আবারও রাত এলে আয়নায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার দস্যি অশ্রুদের ঘুমপাড়ানি গান শোনায় প্রতিবেশী ৬টি টিকটিকি। আজও ভুলে গেছি উঠোনে ভাত ছিটাতে। কাকরা রাজনীতি বোঝে না, তাদেরকে কেউ হয়তো বোঝায়নি রাজনীতি করলে রাজা পাওয়া যায়, আর রাজা পেলে নিজ দেশে পরবাসী হয় প্রজা। ঈশা খাঁ শীর্ষক জাতীয় বীর পদক প্রদান অনুষ্ঠানে স্মারক হিসেবে কাচের তলোয়ারের আজকাল দারুণ কদর। সাইরেন বেজে উঠে পান থেকে চুন খসলেই। পুতুল নাচের ইতিকথা ভুলে এইসব অভিজ্ঞান অনেকে সুগন্ধি তেজপাতা চিনতেও ব্যবহার। তেমন সূত্র ধরে তোমাকে বলিনি পাশের বাসার ডাকপিয়নটাই শৈশবে প্রথম আমাকে শিখিয়েছিল কিভাবে আঙ্গুলের দাগ গুনে মার্বেলের হিসেব রাখতে হয়। বানানে কাঁচা এই অছিলায় কতদিন আমাকে লেখনা চিঠি, আর আমিও সস্তা হাততালি পেতে রুমাল থেকে কবুতর বানানোর ম্যাজিকটা শিখে নিতে শুধু অবহেলাই করে গেলাম। ধন্যবাদ। অসাধারণ।
বাহ, বাহ, বাহ। অসাধারণ অসাধারণ, আপনার কথাগুলো তো সবসময় আমরা পড়ছি, জাদুঘর থেকে বলছি, এবং এটা আমার মনে হয় যে খুব ভালো একটা বই হবে। অনিরুদ্ধ আলম, অনেক ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব ফারুক আজম ভাইয়ের কাছে। তিনি এসেছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য নিউ জার্সি থেকে, এবং তিনি পেশায় একজন শিক্ষক, তিনি একজন আবৃত্তিকার, একজন কবি, এবং তিনি আমাদের জন্য একটি আবৃত্তি পরিবেশনা করবেন। ফারুক আজম আবৃত্তিকার, একজন কবি, এবং তিনি আমাদের জন্য ফারুক আজম। ধন্যবাদ মোমো। জি, আমি আবৃত্তি করছি আবিদ আজাদের একটা কবিতা। উনি লিখেছেন এরশাদের সময়, স্বাধীনতা উত্তর। কবিতাটি হচ্ছে, যে কবিতাটি লিখবো আমি, আবিদ আজাদ। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটি এক্ষুনি বাজেয়াপ্ত করা হবে বলে ঘোষিত হবে। সেই কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি দাঁড়ি কমা, প্রতিটি সেমি এক্ষুনি নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতার প্রচরণ। এখন যে কবিতাটি তার জন্য মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে নেমে আসবে আরো একটি উত্থানের প্রাক মুহূর্তের স্তব্ধতা। নেমে আসবে রাইফেলের নলের মতো মৃত্যু, আর সেই মৃত্যুর স্তব্ধতায় বাংলাদেশের আবহন সবুজ রং অন্ধকার মতো কালো হতে হতে ভয়াল গর্জনে ফেটে পড়বে সমুদ্রের মতো। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য বোমাবাজির পর ভর দুপুরের ভীষণ ভৌতিক গলির মতন শান্ত হয়ে যাবে আমাদের প্রিয়তম রাজধানী। বাজতে থাকবে চারিদিকে বুটের আওয়াজ, শুধু বুটের আওয়াজ। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য এক্ষুনি দিকে দিকে এসে যাবে চেকপোস্ট। শাহবাগের মোড়ে, টিকাটুলির তেমাথায়, ফার্ম গেটের সামনে থামিয়ে দেওয়া হবে সমস্ত চলন্ত বাস, কোচ আর কোস্টার। লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হবে সমস্ত রিক্সা ও ঠেলা গাড়ি। পর মুহূর্তে শুরু হয়ে যাবে খানা তল্লাশি। চেক করা হবে সারি সারি যাত্রীর শরীর, চেক করা হবে চামড়ার ব্যাগ, চেক করা হবে কিশোরের খেলনার বল, চেক করা হবে গাড়ির পাদদেশ থেকে, চেক করা হবে সাইকেলচারী যুবকের প্লাস্টিকের থলি, চেক করা হবে বেতার ভবনের গেটে ঘোষিকার কণ্ঠ, বুক পকেট, বল পেনের দাগ ভরা আলের ভাঁজ, কেরানির খাতা, অধ্যাপকের উড়ো চুল, কৃষকের কোঁচড়, শ্রমিকের চোখ, পোড়াগাঁর স্কুল, গঞ্জের ক্যানভাসের গলা, হকারের বগল, গরু পাইকারির ক্ষতি, বেশ্যাপাড়ার দাগে খুনের লুঙ্গির গাঁট, জেলের সেল, রেশন কার্ডের পরতে পরতে, এমনকি মুদ্রা ফরাসের জবানবন্দির ভেতরেও চলবে খানা তল্লাশি। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য মুহূর্তের মধ্যে ছদ্মবেশে টহল দিতে শুরু করবে পুলিশ ভ্যান। তার জন্য তছনছ ইউনিভার্সিটির হলগুলি। তার জন্য প্রচন্ড সন্ধ্যেবেলা মেডিকেল কলেজের হোস্টেলের টিভি রুমের ভেতর থেকে সন্দেহবশত ধরে নিয়ে যাবে দুজন ছাত্রকে। তার জন্য বসতে বস্তিতে আগুনের মতো লেলিয়ে দেওয়া হবে গুন্ডা পান্ডা। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটি যখন পড়বেন কোনো এক পঙ্গু মুক্তিযোদ্ধা, আমি জানি তার দাঁড়িয়ে তখন অসমাপ্ত মুক্তিযুদ্ধ ফেলবে দীর্ঘশ্বাস। সেই কবিতাটি যখন পড়বেন চশমার কাঁচ ফাটা গ্রামের কোনো এক প্রৌঢ় স্কুলের মাস্টার, আমি জানি তার শূন্য সামনে তখন ভেসে উঠবে এক শীতের ভোরে শিমুল গাছের নিচে উদ্ধার করা তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া ছেলেটার লাশ। সে কবিতাটি যখন পড়বেন কোন এক কলেজ ছাত্রী, আমি জানি তার মনে পড়বে তার প্রেমিকের উষ্ণ চুম্বনের ভিতর আবিষ্কার করা প্রথম পৃথিবী প্রদক্ষিণের আলোড়ন নয়, তার মনে পড়বে এক পর যুবকের প্রতিশ্রুতি ভঙ্গের কথা।
সে কবিতাটি যখন পড়বেন কোনো এক বজ্জাত অধ্যাপক, আমি জানি তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল পুলিশ, কিন্তু তিনি হয়ে গেছেন অধ্যাপক। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য দৈনিক পত্রিকাগুলির নাইট শিফটের টেবিলে টেবিলে গুঞ্জরিত হয়ে ফিরবে চাপা গুঞ্জন। তার জন্য চাকরি যাবে তথ্য সচিবে, তার জন্য আপন পদে ইস্তফা দিতে হবে তথ্যমন্ত্রীকে। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য অপেক্ষা করছে লোহার দুটো ঠান্ডা হাত করা, তার জন্য অপেক্ষা করছে একটি ঘাতক ছুরি, তার জন্য অপেক্ষা করছে ভাড়া করা গুন্ডাদের একটা কালো গাড়ি, তার জন্য অপেক্ষা করছে কয়েকজন উচ্চাভিলাষী জেনারেল ষড়যন্ত্রের একটি নির্জন মধ্যরাত্রি। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্যে আমার সন্তানের যন্ত্রণা মুখে নিয়ে আমার প্রিয়তমা নারীর মতো অপেক্ষা করছে বাংলাদেশ। ধন্যবাদ। ফারুক আজম, আপনাকে অনেক ধন্যবাদ। কবিতাটা শুনতে শুনতে মনে হলো রক্ত গরম হয়ে গিয়েছে। কবিতাটা খুব ভালো লেগেছে। আহ আপনি তো অসাধারণ আবৃত্তিকার, আমরা জানি। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগদান করার জন্য। আমরা আবার চলে যাচ্ছি আমাদের শহীদ খন্দকার টুকু ভাইয়ার কাছে। টুকু ভাইয়া, এরপরে আপনি কি পরিবেশনা করবেন? আমি আমি এরপরে যাই করি তার আগে আমাকে একটা কথা বলতে হবে, আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। অবশ্যই সেটা অবশ্যই। হলো, এটা হচ্ছে অনিরুদ্ধর জন্য আর কি। তো এক নম্বর হচ্ছে, আমার তো অনেক কবি বন্ধু আছে, সবাই খুব অসাধারণ, খুব ভালো মানুষ, কোনো সন্দেহ নেই। কবি মানেই ভালো, তাদের মনটা ভালো। কিন্তু অনিরুদ্ধ একজন মানুষ যে শুধু ভালো কবি নয়, ভালো মানুষ নয়, এত মানে কি বলবো, ডাউন টু আর্থ একটা মানুষ। মানে অনিরুদ্ধর যে এতগুলো কবিতার বই আছে, মানে 50টা বা 60টা, আমি জানতামই না। এবং মানে ও এত লুকিয়ে রাখে নিজেকে, যে এটা কিন্তু একটা বিরল একটা প্রতিভা। এটা 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 বলতে হবে। আর অনিরুদ্ধর কাছে আমি আরেকটা ব্যাপারে খুব কৃতজ্ঞ, সেটা হলো যে আমাদের যে সংগঠনটা ভিশন ইনফিনিট ফাউন্ডেশন, চমৎকার একটা লোগো আছে, ভেরি বিউটিফুল লোগো, ওটা কিন্তু অনিরুদ্ধ করে দিয়েছিল। তো অনিরুদ্ধকে অনেক ধন্যবাদ। তুমি আরো আরো বড় হও, আরো সুন্দর থাকো, ওটা কিন্তু এই প্রার্থনা করি। তো এখন তো বর্ষাকাল। ধন্যবাদ। আমাকে অনেক পছন্দ করেন, তাই এত সুন্দর সুন্দর কথাগুলো বললেন, খুব ভালো লাগলো। আমি খুব অনুপ্রাণিত হলাম টুকু ভাই। না, যা বললাম একদম একেবারে খাঁটি সত্যি। তো এখন তো বর্ষাকাল, আমরা সবাই জানি। আমি বর্ষার দুটো গান গাচ্ছি এখন, কেমন? অবশ্যই। দুটো আমার খুব প্রিয় গান। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশা নাই যে ঘুম নয়নে মাম, আকাশ কাঁদে হতাশা নাই যে ঘুম নয়নে মাম, দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই রে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার আচ্ছা অনিরুদ্ধ একটা রিকোয়েস্ট করেছে শাওন রাতে যদি শুনতে পারি একটু কই আচ্ছা ঠিক আছে একটু একটু পরে গাই কোনো সমস্যা নেই আমি এবার একটু একটু যন্ত্রসঙ্গীত ব্যাকগ্রাউন্ডে একটা গান চেষ্টা করি এসোনি পবনে ছায়া বিথি তলে এসো কর স্নান নবধারা জলে এসোনি পবনে ছায়া বিথি তলে এসো কর স্নান নবধারা জলে এসোনি পবনে ছায়া বিথি তলে দাওয়া কুলিয়া ঘন কালো কেশ
পরদেহ ঘেরি মেঘ নীল বেশ দাও আকুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি মেঘ নীল বেশ কাজল নয়নে জ্যোতিমালা গলে এসো নিভুবনে ছায়া বৃদ্ধি তলে এসো করো স্নান নবধারা জলে এসো নিভুবনে ছায়া বৃদ্ধি তলে আজি খানে খানে হাসি খানি সখী অধরে নয়নে উঠুক চমকি আজি খানে খানে হাসি খানি সখী অধরে নয়নে উঠুক চমকি আজি খানে খানে মল্লার গানে তব মধুসারে দিক বানিয়ানি কোনো মরে মল্লার গানে তব মধুসারে দিক বানিয়ানি বনু মরে ঘন বরিশানে জল কল কালে এসো নিভুবনে ছায়া বিধি তালে এসো করো স্নান নবধারা জলে এসো নিভুবনে ছায়া বিধি তালে এসো নিভুবনে ছায়া বিধি তালে। আমরা আমাদের সাথে যারা আছেন দর্শক তাদের কমেন্ট গুলো থেকে বুঝতে পারছি আপনার গানগুলো কত অসাধারণ হয়েছে। আমাদের সাথে আছেন মায়াবতী নন্দিনী চৌধুরী, শেরিনা শরীফ, সানি মীর আছেন আমাদের সাথে, এবং তারা সবাই আপনার গানকে অসাধারণ বলেছে এবং খুব খুব উপভোগ করেছে সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। এবং পরের গানটার সাথে আমরা সবাই একটু গুনগুন করে আমরাও গাইছিলাম পরিচিত গান, খুব ভালো লেগেছে গানটা। অনেক ধন্যবাদ টুকু ভাইয়া। আমরা এরপরে চলে যাব মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে। আমরা জানি মোহাম্মদ রকুনুজ্জামান এখানে একটি MRCPA প্রফেশনাল কর্পোরেশনের কর্ণধার। এখানে ওনার একটি ব্যবসা আছেন। আমাদের এই বাঙালি কমিউনিটিতে ওনার একটি নাম আছে এবং রাজনীতিতে উনি আছেন, কিন্তু যে পরিচয়টি কেউই জানে না সেটা হচ্ছে উনি একজন কবি এবং তিনি কবিতা লেখেন নিভৃতচারী, তার বন্ধু অনিরুদ্ধ আলমের মতোই। কিন্তু আমরা খুব জোর করে বলেছি না, নিজের কবিতা পড়তে হবে, এই জন্য এসেছেন। মোহাম্মদ রকুনুজ্জামান, প্লিজ। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন মমুকাজি। অনেকদিন যাব রকুনুজ্জামান আপনার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওকে, আপনাকে কংগ্রেচুলেশন। আমি জানি অনেকদিন যাবত আপনি চেষ্টা করে যাচ্ছেন আজকের এই স্টেপের জন্য। আপনাকে কংগ্রেচুলেশন অন ইউর ফার্স্ট স্টেপ। আমি আসলে কবি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না নিজেকে। আমি একটা লেখা লিখেছি জর্জ ফ্লয়েডের দুর্ঘটনার পরে আমেরিকায় যে অবস্থা তৈরি হয়েছে ওটার উপর বেস করে ওই সময় একটা লেখা লিখেছিলাম আমার নিজের দায়িত্ববোধ থেকে, সেটাই আমি পড়ছি। আমি এটা নাম দিয়েছি বাংলায় রেসিজম। কারণ হচ্ছে আমরা সব জায়গা থেকে রেসিজমটা বিভিন্ন ভাবে ফুটে ওঠে। হয়তো ইংরেজিতে রেসিজম বলে আমরা এখানে এসে এটা দেখি ভালো, কিন্তু সব জায়গাতেই রয়েছে। আমি সেটাই বলছি। আমি সাদা তাই তোমাকে বলি কালো, আসলেই বুঝি না তোমার চামড়াই সবচাইতে মূল্যবান। আমি শহুরে তাই তোমাকে বলি খ্যাত, বুঝি নাই নিজের ভেতরটাই আসলে নোংরা। তুমি হিন্দু তাই বলি তুমি নরকে যাবে, আমি মুসলিম তাই আমি সন্ত্রাসী। আমি USA তাই নিজেকে বিশ্বের দেবতা ভাবি, আসলে ভুলে গেছি সৃষ্টিকর্তার দায়ভার নিজের ঘাড়ে চাপিয়েছি। সভ্যতা পালিয়ে বেড়াচ্ছে মিশর থেকে চায়না, পালাতে চায় এখন USA থেকেও। আমি শিক্ষিত তাই তো তোমাকে বলি মূর্খ, আসলে সম্মানের মাপকাঠি যে আমার নেই। আমি মুনিব তাই তোমায় চাকর বলি, ভুলে গেছি আমিও স্যুট পরা চাকর। আমি শিক্ষা দেই তাই ভাবি সবাই আমার ছাত্র,
শুধু বুঝি না তোমায় ছোট করি কারণ আমি অজ্ঞ। আমি নিজেকে বড় ভাবি কারণ তুমি যে ছোট লোক। শুধু বুঝি না মিথ্যা অহমিকায় আমি অন্ধ। আমি ভাবি তুমি চোর কারণ তুমি গরিব। শুধু বুঝি না আমি গরিবের খাটুনির ভাগ বসাই। আমি লুটি কারণ আমি বুঝি বুদ্ধিমানরাই বোকা। আসলে বুঝি না বিনয় কাকে বলে। নিজেকে বড় বুদ্ধিমান ভাবি কারণ তুই বড্ড বোকা। আসলে বুঝি না নম্রতা কাকে বলে। আমি অতি উচ্চ বটে কারণ ব্র্যান্ড নিউ গাড়ি চালাই। আসলে বুঝি না আমি কত গরিবের হক খাই। খাই খাই করে কোলেস্টেরল জমে গেছে মনেও। আমি মানবতার প্রশিক্ষণ চাই। ধন্যবাদ। অসাধারণ, একেবারে সময় উপযোগী একটি কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ এই কবিতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে আমরা চলে যাব আমাদের আরেকজন গুণী মানুষ ফারজানা নাজ শম্পা আপুর কাছে। তিনি একাধারে বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন, তিনি সম্পাদনার কাজ করছেন, অনুবাদের কাজ করছেন, এবং আমরা জানি এখানকার মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে তিনি জড়িত। তার জীবনসঙ্গী সামনে হ্যালিফ্যাক্সে সিটি কাউন্সিলর নির্বাচন করছেন। আমরা তার সফলতা এবং সাফল্য কামনা করি। ফারজানা নাজ শম্পা, আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে যদি আপনার কবিতাটি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ মমো, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। মমো অনেক সুবিস্তৃত এবং সমৃদ্ধভাবে আমাকে পরিচিতি করলেন, আমার পরিচয় দান করলেন। আমি অতি নগণ্য একজন, তবে আজকে দিনটা অসাধারণ লাগছে আপনাদের আয়োজনে। আলম ভাইয়ের অসাধারণ কবিতা, টুকু ভাইয়ের এই প্রার্থনা সঙ্গীত, এই শুদ্ধ সঙ্গীত আমার আমার আগামীর কাজের পথ প্রেরণার মতো হয়ে থাকবে। আমি বলবো আমি চেষ্টা করি বাংলা সাহিত্য বাংলা ভাষা নিয়ে কিছু কাজ করার। সাহিত্যের মানুষ যদিও ছিলাম না, তো প্রশাসন নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু বাংলা ভাষা নিয়ে এখন কাজ করছি, চেষ্টা করছি। কাজ করছি বললে বোধহয় অধ্যতা হবে। রোকন ভাইয়ের একেবারে জীবনধর্মী সত্য ভাষণ শুনে আমি মুগ্ধ, এটা বলবো। আর ফারুক আজম ভাই আমাদের কবিতার মৃত্যুর একটা আবহ সৃষ্টি করেছেন, সব মিলে অনন্য একটা আবহ। তাই এত আলোকিত আবহের মাঝে আমি ক্ষুদ্র অন্ধকার হয়ে একটি অনুবাদ করব। আমি একটি অনুবাদ কবিতা পড়ছি। আমি দীর্ঘ সময় জর্জ উইলিয়াম ক্লার্ক, উনি প্রাক্তন পোয়েট লরিয়েট ছিলেন কানাডার পার্লামেন্টের, এবং বর্তমানে টরন্টো ইউনিভার্সিটির অধ্যাপক। ওনার একটি কবিতা ওনার অনুমতি ক্রমে অনুবাদ করেছিলাম। কবিতাটি অটোয়ার একটি সাংস্কৃতিক পত্রিকা আশ্রমে প্রকাশিত হয়েছিল। কবিতাটা বলি, কবিতাটির শিরোনাম হচ্ছে সব বিনামূল্যে মিলে। অশ্রুধারা মুছে ফেলো, মুক্ত করো তোমার ভীতির অর্গল। সবকিছুই বিনামূল্যে মিলে। একাকিত্বের কেবল প্রয়োজন হয় বিপুল অর্থ বৈভব। সবই বিনামূল্যে মিলে। বন্ধনহীন করো যে ভালোবাসার বন্ধন, যে বন্ধনহীন করো যে ভালোবাসার সন্ধান তোমার জীবনে মিলবে। সেখানেও সবকিছু মুক্ত ও স্বাধীন। তোমার 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 প্রেমিকের, তোমার অবনত সমর্পিত শক্তির ক্ষিপ্রতা, সব সবকিছুই অবাধ, শৃঙ্খল মুক্ত আর উদার। সূর্যালোকের উত্তাপ দ্রবীভূত হয়, ছড়ায় সোনালী স্বর্ণ রাশির আভা চতুর্দিকে। এই সবই বিনামূল্যে মেলে। অতিবাহিত বর্ষার ব্যয়িত জল পুষ্পকে প্রগাঢ় সৌরভ ধার দেয়, আর এসবও বিনামূল্যেই মিলে। তোমার ভালোবাসায় যাপিত জীবন, তোমার জীবনের প্রতিদান, সবই নিছক অর্থহীন আর বিনামূল্যে মিলে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মামা, সবাইকে।
কবিতার অনুবাদ অসাধারণ হয়েছে বরাবরের মতোই। আমরা তো বেশ কিছুদিন ধরে আপনার অনুবাদের কাজ দেখছি এবং আপনি কানাডার মেইন স্ট্রিমে যারা কবি তাদেরকে অনুবাদ করে আমাদের কমিউনিটি, আমাদের বাঙালিদের সাথে যে এই যে একটা মার্চ করছেন, এই জিনিসটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার মনে হয় যে আপনি খুব অসাধারণ একটা কাজ করেছেন শম্পা আপু। অনেক ধন্যবাদ। আমরা আবার টুকু ভাইয়ের কাছে ফেরত যেতে চাই। টুকু ভাইয়া, আপনি কি আপনার গানের ডালি নিয়ে রেডি? হ্যাঁ, আমি মোটামুটি রেডি। তো আমাকে তো আমার ছোট ভাই বন্ধু অনিরুদ্ধ একটা গান রিকোয়েস্ট করেছে। টুকু ভাই, আমি একটু কথা ইন্টারাপ্ট করি। টুকু ভাই, আমি কি একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই। আপনি রজনীকান্তের গান গেয়েছেন তো, আমার একটা লোভ হচ্ছে আরেকটা গান শোনার। কোনটা? যদি সম্ভব হয়, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় করে নেড়ে ভাই, যদি গাইতেন ভাইয়া একটা লাইন। ওই গানটা যে আমার লেখা নেই, হ্যাঁ, মুশকিল হচ্ছে ভাইয়া, সেটা। আচ্ছা, হুম, ঠিক আছে, অসুবিধা নেই। অন্য একটা রিকোয়েস্ট করে আমি গাই, হ্যাঁ, রজনীকান্তের। তা আমি আগে ওর গানটা গেয়ে নিই। জি, অবশ্যই। শাওন রাতে যদি স্মরণে আসে মরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম। আঁচলের গাথামালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি বহিতে পুবালি বাই, গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে। বিরহী কুকে গাহিবে নিপোষাখে, যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে। বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি, যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে
বাড়ি ঝরে। এই গানটা বহুদিন পরে গেলাম, তো ভুলটুল হয়ে থাকলে প্লিজ একটু ক্ষমা করবেন। আর এবার আমি শম্পার অন্য একটা গান গাচ্ছি, রজনীকান্তের আরেকটা গান গাই। এই গানটাও ভাল লাগবে আশা করি। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, নইলে মনের কালো ঘুচবে না রে। করে তুই আপন আপন, হারালি যা ছিল আপন, করে তুই আপন আপন, হারালি যা ছিল আপন। এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন, বিলিয়ে দে তুই যারে তারে, নইলে মনের কালো ঘুচবে না রে। যারে তুই ভাবিস ফণি, তার মাথায় আছে মনি। যারে তুই ভাবিস ফণি, তার মাথায় আছে মনি। বাজাতো বাজা তোর প্রেমের বাঁশি, ভাবের বনে হয় বাকারে। সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে। সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে। একই নায়ে সকল ভাইয়ে, একই নায়ে সকল ভাইয়ে, একই নায়ে সকল ভাইয়ে, যেতে হবে রে ও পারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। Awesome. Thank you. অনেক অসাধারণ গান, অসাধারণ গান। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে আপনার এত সুন্দর গলার, এত সুন্দর ভয়েসের গান শেয়ার করার জন্য। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে। আমাদের সাথে অনেকেই কিন্তু আমাদের গান দেখছেন, তাদের মধ্যে আছেন হচ্ছে ফাহমিদা রহমান মিতু। মিতু আপু বলেছেন খুব সুন্দর প্রোগ্রাম। অনিরুদ্ধ ভাইয়া তো বলছেনই, আমাদের স্টপিং স্টোন থেকেও দেখছেন অনেক মানুষ। সবাইকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য এবং অনেক কৃতজ্ঞতা। এরপরে
আমি আসলে কবিতা লিখতে পারি না, কিন্তু আমাকে বলেছে একটা শেয়ার করতে, এজন্য চেষ্টা করেছি মাত্র। এর আগে এই কবিতাটা পড়িনি কোথাও, আমি জাস্ট শেয়ার করছি। আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভালো না লাগে। আমার কবিতার নাম হচ্ছে সমর্পণ। স্বপ্নে এসে বসলে চুপি সারে, নশ্বর দেহে রূপের অগ্নিশিখা, আলোর নোনা রহস্যের সাথে মহাকালের এক দেবতার দেখা। স্বপ্ন ঘুমে বিভোর কালো মেয়ে আলতো করে ছুঁয়ে দেয় বুক, কোমল ঠোঁটে ছোট্ট কামড় দিয়ে আবেশে জাগে দেহ মনের সুখ। বড় নিষ্ঠুর বাস্তব ডেকে তোলে, সুখের শয্যা কাঁটায় ওঠে ভরে, দেবতা তার সর্বদাই ধাবমান, খণ্ড হৃদয় সর্বত্র করে ত্রাণ। পূর্ব পূজারী ভক্ষণ করে প্রাণ, অবশিষ্ট উচ্ছিষ্ট হাড়ের মাঝে কালো মেয়ে তার ভালোবাসা খোঁজে। সর্বহারা কৃপণ দেবতা তার নিষ্ঠুর হয়ে ছুঁড়ে ফেলে দেয় তাকে। ক্রন্দনসী চিৎকার করে বলে, আমার মতো করে পুজিবে না কেউ তোরে, কেউ দেবে না দেবতার পায়ে ফুল, দেবতা যে মোর প্রাণের মাঝে থাকে। আমায় মারলে রইবে নশ্বর দেহ, দেবতা বলে ডাকবে না আর কেহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এরপরে চলে যাব ফারুক আজম ভাইয়ের কাছে। তিনি তার স্বরচিত একটি কবিতা আমাদেরকে পাঠ করে শোনাবেন, আবৃত্তি করে শোনাবেন। ফারুক আজম, আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আমাদের সাথে আপনার কবিতাটি শেয়ার করুন প্লিজ। আপনার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। নিচে বাম দিকে দেখতে পাবেন মিউট অন। জি, আবার মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আবার মিউট। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আমি বেরিয়ে গিয়ে আবার ঢুকছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ফারুক আজম সাহেবের খুব সম্ভব ইন্টারনেটে কানেকশনে একটি সমস্যা হচ্ছে। আমরা এর মাঝে আমরা কি তাহলে টুকু ভাইয়ের আরেকটা গানে চলে যাব, আমরা যতক্ষণ না ফারুক আজম ভাইয়া ব্যাক করছেন? আমার মনে হয় টুকু ভাইয়ের আমরা গান শুনতে পারি, কারণ গানগুলো এত চমৎকার। আপনার গান খালি শুনতে ইচ্ছে করে। তাহলে আমি গান করি, ঠিক আছে? হ্যাঁ, কি প্লিজ। গান করবো এখন বলো? অনিরুদ্ধ বলো, আপনারা বলেন। শম্পা বলেন কি গান করবো? মোমো বলো, মোমো বলেন। মামু বলো, মামুর একটা বলো, তারপর রোকন ভাইয়ের। আচ্ছা, ঠিক আছে। আপনি কি এই গানটা পারেন? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এটা আমি পারি মানে কি, আমি চেষ্টা করতে পারি, আমি খুব খুব বেশি গাই না। হ্যাঁ, আচ্ছা, আমি গানটা একটু বের করে নিই। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রোকন ভাই, আপনি আপনার একটা প্রিয় গান আমি টুকু ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আমি টুকু ভাই, আমার একটা খুব ফেভারিট গান, বুলবুলি তুই ভুল শাখাতে দিস না যে দুল, আপনি যদি ওরে বাপরে, এটা তো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দুই লাইন হলো। আমি আগে মোমের নামটা করি। জি, ঠিক আছে। আমরা খুব নজরুলের প্রেমে পড়েছি। হ্যাঁ, আপনি ফানাতে গিয়েছেন? তাই দেখতে পাচ্ছি। আসলে আমি তো হলো রবীন্দ্রনাথের গাই। হ্যাঁ, আপনার রবীন্দ্রসঙ্গীত ফারুক ভাই কি ব্যাক স্টেজে এসেছেন? না, আমি খেয়াল রাখছি। আচ্ছা, ওই গানটা এখন খুঁজতে আমার কতক্ষণ যে লাগবে আসলে আমি আচ্ছা, ঠিক আছে, অন্য আরেকটা গান করেন তাহলে। আরেকটা গান করবো? জি, আরেকটা গান করেন। নজরুলগীতি করবো? নজরুলগীতি নাকি? নজরুল আচ্ছা, গীতি ঠিক আছে, খুব নজরুলগীতি পছন্দ আমাদের। কয়েক লাইন করি। আচ্ছা, তাহলে জি, কয়েক জি। লাইন করি, একটা ছোট নজরুল ছোট গান। করে আচ্ছা, বললে ভালো। প্লিজ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চেয়ে চেয়ে দেখে যবে ফোটে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি যবে ফোটে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ভিড়ে চাতকিনি মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। অসাধারণ, মনে ছিল গেলাম। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান গাওয়ার জন্য। আর কারো কি অনুরোধ আছে আমাদের মধ্যে? একটা অনুরোধ আছে, আমি বারবারই অগ্রাধিকার নিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। হ্যাঁ বলুন। অনেকটা ভাইয়া, ওই আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, ওকে, এইটা গেতে পারবো, ঠিক আছে, এটা গেতে পারবো। অনেক ধন্যবাদ এই গানটা বলার জন্য। আচ্ছা, তাহলে এই গানটা আমি তাহলে একটা কাজ করি। হ্যাঁ, এই গানটা কিন্তু হিন্দিও আছে, বোধহয় আপনারা জানেন না? জি 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 নো। আচ্ছা, আমি তাহলে হিন্দিটা একটু করি, অল্প একটু। আচ্ছা কারণ আমার কাছে কিন্তু মনে হয় যে এই গানটার হিন্দিটা আরো বেশি বেশি মজার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমি করি। খুব প্রিয় গান এটা। ওকে। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बद चुराए, चुप कैसे आए मेरे ख्याल के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब
दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए किस कैसे आए আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে মনু যা বোঝে না বোঝে না বোঝে তা বোঝে আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে মনু যা বোঝে না বোঝে না বোঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ হয়েছে এত সুন্দর করে গানটা গাওয়ার জন্য অনেক ধন্যবাদ টুকু ভাইকে আমরা খুব লাকি আমাদের মধ্যে ফারুক আজম ভাই আবার চলে এসেছেন ওয়েলকাম ব্যাক আমি কিন্তু আপনার প্রক্সি দিলাম আমাকে কিন্তু আপনাকে খাওয়াতে হবে আর টুকু ভাই আমাদেরকে এতক্ষণ গানে গানে বিমোহিত করে রেখেছিলেন আপনি প্লিজ আপনার কবিতাটা পরিবেশন করুন ঠিক এখন আছে থ্যাংক ইউ আমার তো মনে হচ্ছে আমি যেন ভুবন ও ভ্রমিয়া শেষে আবার আপনাদের দাঁড়িয়ে আচ্ছা, আমার একটা স্বরচিত কবিতা শুনে আপনাদের আচ্ছা কবিতাটির নাম হচ্ছে উৎসর্গ অনামিকা। বাহ কে তুমি কতদিনের কত বেলার কৈশোরে যৌবনে মধ্যবেলা পড়ন্ত বিকেলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে তুমি কি আমার একলা রাতের প্রতীক্ষিতা হে অনামিকা ঘন কালো মেঘের অকাল সন্ধ্যায় দাঁড়িয়েছিলে হাতে লণ্ঠন একা উঠোনে
হারিকেনের হলদে আলোয় মুখের এক পাশ, কাছে ছিলে তবুও দূরত্ব অনতিক্রম্য, আঙ্গুলে হঠাৎ স্পর্শ, বিদ্যুৎ ঝলকানি। তুমি কি আমার সেই ব্যাকুল রাতের প্রেমিকা, ওগো অনামিকা? এক গাড়িতে আমরা দুজন, তুমুল বৃষ্টি, ওয়াইপারের ভীষণ মাথা দুলুনি, গাড়ির ছাদে ঝমঝমিয়ে বৃষ্টি ধ্বনি, ট্রাফিক জ্যাম, হেডলাইটের আলোকবর্তিকা, পথের পাশেই থামিয়ে গাড়ি, রাত কাটানো জড়গ্রস্ত পথিক। তুমি কি আমার সেই ঝঞ্ঝা রাতের প্রেমিকা, হে অনামিকা? সন্ধেবেলা কাল বৈশাখী, আকাশে জুড়ে পাগলা হাওয়া, তার বাগানের জুই চামেলি, টগর সাদা রঙের বাহার, রাঙিয়ে দিয়ে কবিতা আমার দিলেম তোমায় বজ্র বিদ্যুৎ ভরা রাতে। তুমি কি আমার সেই দুর্গম ঝড়ের রাতের অভিসারিকা, হে অনামিকা? শূন্য রাস্তায় ঝরছে বৃষ্টি অবিরাম, সুর উঠেছে পাশের বাড়ির হারমোনিয়ামে। এমন রাতে অতিথি যায় না যেন গৃহ ছেড়ে, হে মেঘ দেবতা বৃষ্টি দাও আরো বাড়িয়ে। এ अब्र करम आज इतना बरस के वो जा न सके, घर आई है एक मेहमान हंसी, डर है कि वो चला न जाए कहीं, मैंने दिल की बात सुना न सके। ए अब्र करम, ঝাপসা দূরে তোমার অবয়ব, পথে বিছানো হৃদয় টুকরো হাজার, এসো দলিত মথিত রক্ত ঝরা পথে, এসো আমার বিক্ষুব্ধ রাতের প্রেমিকা, ওগো অনামিকা। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো আপনার কবিতাটা। কি অসাধারণ! আজকে তাই না? কবিতাটা আসলেই মানে আমার মনে হয়েছে যে একদম মানে আমাদের রাতের শেষ পরিবেশনা হিসেবে অসাধারণ হয়েছে কবিতাটা। সাধু। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে। আমাদের দর্শক মন্ডলী, আজকে আমাদের এই ছিল আমাদের পরিবেশনা। আপনারা কি বলেন, কেমন লেগেছে সবার? আমাদেরকে একটু জানাবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, আর সাথে যারা আছেন কেমন লেগেছে সবার একটু যদি বলেন। আমি কি কিছু বলতে পারি? অবশ্যই অবশ্যই, অনুরোধ হলাম, প্লিজ। আমি প্রথমেই টুকু ভাইকে অশেষ ধন্যবাদ দিচ্ছি, আজকে উনি সময় করে আমাদের সঙ্গে আছেন এবং অনেকগুলো গান শুনলাম, অসম্ভব বিমোহিত হয়েছি, খুব ভালো লেগেছে। আর টুকু ভাই মাঝে মাঝে লাইভ হয়, কিন্তু পুরোটা লাইভ আমি কখনো থাকতে পারিনি, আমি খুব চেষ্টা করেছি থাকার জন্য এর আগে। মাঝে দেখা গেছে যে হয়তো অর্ধেক লাইভ হয়ে গেছে, তারপরে আমি জয়েন করেছি। তবে আজকে টুকু ভাইয়ের আমি গান একেবারে মনে প্রাণে খুব মানে এতভাবে মানে মানে এত ভালো লেগেছে টুকু ভাইয়ের গান, আমি আসলে মানে আমি আসলে ভাষায় ব্যাখ্যা করে বোঝাতে পারছি না। তো আজকে আমাদের সঙ্গে ফারুক আজম ভাই আছেন, ডক্টর ফারুক আজম। উনি নিউ জার্সি থেকে জয়েন করেছেন। উনি একটি আবৃত্তি করে শুনিয়েছেন একটা অসাধারণ কবিতা, সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে যে ইস্যুগুলো মিলে যায়, কবিতার বক্তব্য মিলে যায়, একটা সুন্দর কবিতা উপহার দিয়েছেন, খুবই ভালো লেগেছে। এবং এইমাত্র শুনলাম ওনার মৌলিক কবিতা, এবং কবিতার নাম সম্ভবত উৎসর্গ অনামিকা, এবং সেখানে তিনি ব্যাকুল ভাবে প্রেমিকাকে খুঁজেছেন, কখনো প্রেমিকাকে কাছে পেয়েছেন, কখনো প্রেমিকাকে কাছে পাননি, সেই আক্ষেপটাও এখানে দেখেছি। তবুও দূরত্ব অনতিক্রম্য, দূরত্বকে আমরা চাই, দূরত্ব এখন একটা সামাজিক দূরত্ব রাখতে হচ্ছে। করোনা কালে আসলে আমরা আসলে দূরত্ব কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তবে আমরা যে লাইভে বসে এত ঘনিষ্ঠভাবে কথা বলছি, কবিতা পড়ছি, গান শুনছি, আমার মনে হয় করোনা আরো আমাদেরকে একত্রিত করেছে, কাছে এনে দিয়েছে। অবশ্যই। তারপরে ফারজানা শম্পা আপার কবিতা শুনলাম, জর্জ এলিয়টের টরন্টো আমেরিকার কবি নাম করা কবিদের মধ্যে একজন, ওনার
উনি অনুবাদ করেছে, সুন্দর অনুবাদ হয়েছে, খুব স্বচ্ছ সুন্দর ভাষায়, খুব সহজ সরল ভাষায় অনুবাদ করেছেন, খুবই ভালো লেগেছে। তারপরে রোকন ভাইয়ের কবিতা শুনলাম, সামাজিক যে বৈষম্য, বর্ণবাদ এবং এর সঙ্গে আনুষঙ্গিক যে অস্থিরতা, সে বক্তব্য এখানে উঠে এসেছে, এবং উনি এর মধ্যে দিয়ে উনি অনেক কিছু আমাদেরকে জিজ্ঞাসা ছুড়ে দিয়েছেন, আসলে আমাদের অবস্থানটা কোথায়, আমরা আসলে আমাদের অবস্থান সম্পর্কে আসলে নিজেরাই জানি না, আমরা খুব অ্যাবস্ট্রাক্ট, মানে কি আমাদের অবস্থান খুব অ্যাবস্ট্রাক্ট মনে হয়, যে আমরা আসলে কি চাই, কি বলতে চাই, কি করতে চাই তাও হয়তো জানি না। তা রুকন ভাই কবিতাটা আমার ভালো লেগেছে। মম কাজীর কবিতা ভালো লেগেছে, কেন ভালো লেগেছে সেটা আমি বলছি। মম কাজী এক জায়গায় ব্যবহার করেছেন আলোর নোনা রহস্য, অসম্ভব সুন্দর একটি চিত্রকল্প, অসম্ভব ভালো, এবং পুরো কবিতাটা না পড়লে এই 3টে শব্দ পড়লে যথেষ্ট। আমার কাছে খুব ভালো লেগেছে, আমাকে খুব চমৎকারিত্ব দিয়েছে, আমি খুব চমৎকৃত হয়েছি। আর এই এরকম আমি মনে হয় সবাই, আমি বোধহয় কাউকে মিস করিনি, তো সব মিলে মম কাজীকে অশেষ ধন্যবাদ, যে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, খুব ভালো লেগেছে। এই আর কি আমার অনুভূতি আজকের প্রোগ্রাম সম্পর্কে। আমি একটু বলতে পারি 1 সেকেন্ড? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আমার থেকে প্রথম হলো যে মম কাজী ওয়ান্ডারফুল, মানে খুব চমৎকার আপনি করেছেন, অ্যাঙ্কর করেছেন। আগেই বলি, থ্যাংক ইউ। আর সবাই অনেককে আমি আসলে চিনতাম না সেভাবে, যেমন আমাদের ফারুক ভাই আছেন, আর রোকন যে এত চমৎকার কবিতা লেখে, এটা তো আমার কাছে একটা কি বলবো, প্লেজেন্ট শক আর কি। হ্যাঁ, চমৎকার। থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা হলো যে শুরুতেই যে স্বপ্নের কথা যেটা বলেছেন, আমার মনে হয় যে সবাই আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাটা খুব জরুরি। হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন যদি ভুল হয়ে যায় আবার স্বপ্ন দেখব, যতবার আমাদের স্বপ্ন ভঙ্গ হবে আমরা আবার স্বপ্ন দেখব। ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ফারজানা নাজ সম্পদ। আমি ফারজানা আপার কাছে যাওয়ার আগে আমি কি একটু কথা বলতে পারি? একটা কথা, হ্যাঁ অবশ্যই। আমরা কি একটা গান শুনতে শুনতে শেষ করতে পারি কিনা, এটা আমি জানি না। সেটা আমিও বলতাম, অবশ্যই শুনতে শুনতে আমিও বলতাম সেটাই, অর্ধা করে বসলাম কিনা। না না না, আমারও চাই গান শুনতে শুনতে শেষটা হবে গান শুনতে শুনতে। গায়ক রাজি থাকেন। হ্যাঁ, অবশ্য গায়ক রাজি থাকবে। আমি আপনাদের অনুরোধ করলে তো অবশ্যই গাবো, কিন্তু কি গান শুনবেন বলেন এখন? হ্যাঁ, এটা কি মানে পুরোনো বাংলা গান শুনবেন, যেমন এস.ডি. বর্মনের গান আছে, তারপর রামকুমারের গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কি গান শুনবেন? হেমন্তের গান আছে, কিশোরের গান আছে, আমাকে বলতে হবে। আপনার কাছে কি ওই, সরি আমি বলছি, ওইটা আছে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, চিরদিন কেন পাই। হ্যাঁ, ওটাও গেতে পারি। আচ্ছা, আর না হলে এটা না হলে আচ্ছা, আমি একটা ভাবছিলাম যে এই গানটা আমি সবসময় গাই, অনেক জায়গাতেই গাই, এবং আজকে যেহেতু কিছু রাজনৈতিক কথা হয়েছে, মানে আমাদের এরকম অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছে, তো আমিও সেরকম কিছু প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো একটা গান করি। গানটা খুব চমৎকার গান, গানটা আমার ভেরি ফেভারিট সং। সবাই বলে আমি গানটা খুব ভালো গাই। হ্যাঁ, নিজেই বলছি। প্লিজ অবশ্যই। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলস ভাবে
বইছ কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন সহস্র বরষার উন্মাদনায় সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন স্রোতস্বিনী কেন নাহি বও স্রোতস্বিনী কেন নাহি বও তুমি নিশ্চয়ই জাহ্নবী নও তাহলে প্রেরণা দাও না কেন উন্মত্ত ধারার কুরুক্ষেত্রে উন্মত্ত ধারার কুরুক্ষেত্রে সরসজ্জাকে আলিঙ্গন করা সহস্র কোটি ভারতবাসীকে জাগালে না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন অসাধারণ অসাধারণ অনেক ধন্যবাদ এই গানটা গাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সবার অনুরোধের থেকে আপনি খুব ভালো একটা গান চুজ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ সম্পাপু কথা বলতে চাচ্ছিলেন সম্পাপু আপনি কি জানি বলতে চাচ্ছিলেন স্থান নিয়ে নিচ্ছি গায়ের জোর দিয়ে জোরপূর্বক নো এর আগে কি জানি বলতে চাচ্ছিলেন আর কি আমার হৃদয়ে যে গানটা ছিল সেই গানটা শুনতে পেলাম টুকু ভাইয়ের কণ্ঠে আর কি যে গানটা হৃদয়ে ছিল হ্যাঁ এই গানটাই মনে হয় শুনতে পেলাম আর সবার অনবদ্য উপস্থাপনা এটা তো বলার অপেক্ষা রাখে না রোকন ভাইয়ের একটা দিক আমার বলতে ইচ্ছা করলো রোকন ভাই আমাদের সমাজে আমাদের চিন্তায় যে বিভাজনের চর্চাটা হয় এখনো আছে সেটাকে আসলে বর্ণবাদ না বলে বিভাজন কথায় কাঁদিয়ে রাজনীতি চিন্তা শক্তি সব জায়গাতে আমরা একটা বিভাজন করি যেটা আমাদের পিছিয়ে দেয় আমাদের আলোটাকে পিছিয়ে দেয় অন্ধকারের দিকে ঠেলে দেয় এরকম ভাবে অসাধারণ ভাবে শব্দ বিন্যাসে তুলে ধরেছেন এটা মনে হয়েছে ফারুক আজম ভাইয়ের কথা আমার মনে হচ্ছিল কি বলবো কবি বাজেয়াপ্ত হলেও কবি থাকেন কবিরাই জীবনকে এগিয়ে নিয়ে যান এটাই বলবো আর কি আর আপনার কবিতা মানে আবৃত্তির জন্য অপেক্ষায় থাকি মনে হয় একটা সপ্তাহ জুড়ে এই আলোচনার জন্য নিঃশ্বাসকে আমাদের নিঃশ্বাস নিতে শেখায় আর কি সাহিত্য বাংলা সাহিত্যকে সাহিত্যের আলোতে নিঃশ্বাস নিতে শেখায় আর আমার শিক্ষক গুরু অনিরুদ্ধ আলম ভাই
বড় ভাই, শ্রদ্ধেয় অগ্রজ সম উনি। কিছু বলা অধ্যত্ত, সবসময় বলি ওনাকে নিয়ে কিছু বলাটা আমার অধ্যত্ত, তারপরেও বলি। আরব সাগরে চায়ের কাপে চুমুক দিতে দিতে উনি যে আবহের কথা বললেন, আমি সত্যি সত্যি আরব সাগরেই চলে গিয়েছিলাম। বাংলা সাহিত্যকে আরব সাগরের পাড়ে যেন উজ্জ্বল করে অনুভব করলাম। আর ছোট বোন অগ্রজ সম মম তার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটাকে প্রাণবন্ত রেখেছে। শুধু মমর বিনম্রতাকে বারবারই মুগ্ধ হই বিনম্রতায় আমি। মম একজন অসাধারণ কবিও, এবং আমার ভালো লাগছে এই দূর প্রবাসে এসেও মম কবিতার চর্চা করছেন। দেবতা কিন্তু প্রাণের মাঝেই আছে, প্রাণের মাঝেই থাকে মম। আমাদের জীবিকার দেবতা, আমাদের শক্তির দেবতা এবং মানবতার দেবতাকে আপনি সামনে নিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ যারা এসেছেন। এবং টুকু ভাই, আপনি ঠিক আমাদের প্রাণের সঙ্গীতটি দিয়েছেন এই দূর পরবাসী জীবনে। আমরা আপনার সঙ্গীতের মাধ্যমে আরো আলোকিত, শুদ্ধ হতে চাই। তাই সবাইকে শুভকামনা, শুভরাত্রি দিচ্ছি। বিদায় জানাচ্ছি না, শুভরাত্রি বলছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। শম্পা আপু, অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে কবিতা নিয়ে যখন একটু কথা বলছিলাম, প্রত্যেকটা কবিতা অসম্ভব রাগের মাথায় লেখা। তো আমি আপনি রাগ করুন সবসময় এভাবে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত ঠান্ডা মাথায় কোনো কবিতা লিখি নাই। কবিতা বেরই হয় না, শুধুমাত্র ঝগড়া যখন হয় আচ্ছা, তখনই কবিতা বের হয়। তো এই জন্য এই ধরনের কবিতাগুলো আসে। আপনার প্রতিবেশী বন্ধু যারাই আছেন এখানে, আমার কবি বড় ভাইরা, তাদেরকে বলবো ঝগড়া করার জন্য আপনার সাথে, তাহলে সেটা কেউ করতে চায় না। আমাকে আচ্ছা, সবাই আর আজকে আপনাদের এই যে মেডেন ভয়েজ না, আজকে প্রথম দিন না? জি, হ্যাঁ, মানে এই যে আজকে প্রথম আমাদের অনুষ্ঠান, স্টেপিং স্টোনের প্রথম অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠান। এর আগে আমাদের আপনাদের এই ঢাবিতে কিছু অনুষ্ঠান হয়েছে। আমি বলছি আপনাদের এই মেডেন ভয়েজে আমি আপনাদের যাত্রী হতে পেরেছি বলে আমার ভালো লাগছে। এবং অবশ্যই। এবং এবং আপনাদের কোনো ভরাডুবি করি নাই, কোনো রকম বেঁচে গেছি। এবং যেসব গুণীজন সবাই ছিল, যেসব হাল ধরেছেন আপনি, মোমো কাজী, তারপর টুকু ভাইয়ের অসাধারণ গান, রকরঞ্জন ভাইয়ের চমৎকার একটা সমসাময়িক চেতনায় বুদ্ধ একটা কবিতা, আর অনিরুদ্ধ ভাইকে তো আমি বারবার বলি যে ওনাকে আমার কমল কুমার মজুমদারের সাথে তুলনা করি আমি। মানে লেখা পড়তে পড়তে এত উন্নত মানের লেখা, এত চমৎকার তার কল্পচিত্র, একটা উন্নত মানের সাহিত্য। আর সম্পাদ চিরকালে উনি খুব বিনয়ী, কিন্তু এই বিনয়ের মধ্যে যে অসাধারণ প্রতিভা লুকানো, সেটা তো লুকানো থাকে না। মোমো কাজীকে তো দারুণ সঞ্চালনা করেছেন আপনি। তো আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে আজকে থাকতে পেরে। অনেক আমি একটা কথা ধন্যবাদ। বলতে চাই, ফারুক আজম ভাইয়ের কথা প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। আমি সবার সময় নেব না, সবার কথা বলে সবাই জানে। প্রথমে কৃতজ্ঞতা, এখানে প্রত্যেকেই অত্যন্ত বিনয়ী, আমি খুব সৌভাগ্যবান। ফারুক আজম ভাইয়ের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। এই জীবনে যতগুলো কবিতা শুনেছি, রাইটারদের, আমি মানে যে লিখে, তারা সাধারণত খুব ভালো আবৃত্তি করে না। আপনার নিজের লেখা আবৃত্তিটা আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত সেরা একজন নিজের লেখা এত চমৎকার আবৃত্তি। মানে কবিতা যে এত বেশি বিনোদন দিতে, টুকু ভাইয়ের গানের কারণে মানুষ আমাদের কবিতা শুনেছে, কিন্তু আপনার আপনার কবিতা, যেটা স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন, সেটা আপনার স্বকীয়তার জন্য। এখানে যে আমি কিন্তু সঞ্চালক না, আমি বলার জন্য বলছি না, এটা আমি হার্ট থেকে বলছি যে আপনি যে এই যে এটা নিয়েছেন, উর্দুতে চলে গিয়েছেন, ওখান থেকে করেছেন, এবং যে ভাষাগুলো ইউজ করেছেন সাবলীল ভাবে, এবং অত্যন্ত বিনয় আছে ওখানেও, মানে অত্যন্ত তারুণ্য আছে ওখানে। এই আপনি যেটা বললেন যে ভ্যালুয়েট করেছে, এটা প্রেক্ষিতে এটা আমার বলতে ইচ্ছা করলো। আমি সম্পাদকে চিনি, অনেক বিনয়ী একজন মানুষ, অত্যন্ত শুদ্ধ ভাষায় কথা বলেন। আমার নিজেকে অনেক লাগে এখানে এসে একটু সাহস পায় না কথা বলার এদের মধ্যে। ভাই তো গুরু, সবাই জানে। টুকু ভাই কতবার বলছে যে ভাই করেন, একটা প্রোগ্রাম করেন, নিজের জন্য একটা আয়োজন করেন, সে করে না। আমরা বলেছি আর কি। থ্যাংক ইউ মোহাম্মদ কাজী, একটু বলতে চেয়েছিলাম। অনেক ধন্যবাদ রকন ভাইয়া, আমাদের সাথে এত সুন্দর একটা আনসাম্বল, এতগুলো ভালো মানুষ আমাদের সাথে প্রথম দিনের আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাথে ছিলেন, আপনারা কমেন্টে দেখতে পাচ্ছেন, এছাড়াও অনেক মানুষ আমাদের সাথে দেখেছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি। টুকু ভাই অনেকগুলো গান করেছেন, আপনাকে গান তো শেষ করতে মন চায় না,
তারপরে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা মনে হয় আমাদের সময়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সকলকে শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রাতের মতো শেষ করছি। আমরা আবার আসব, আবার আপনারা আসবেন, যুক্ত হবেন আমাদের সাথে, ফারুক আজম ভাইয়া, টুকু ভাইয়া এবং অনিরুদ্ধ আলম, মোহাম্মদ রকুনুজ্জামান, শম্পাপু, প্লিজ আপনারা আবারও আসবেন এবং আমরা সবাই মিলে হয়তো খুব ভালো কিছু, যে স্বপ্নের কথা বলেছি, স্বপ্নটা অনেক বড় এবং ওই স্বপ্নে আমরা সবাই একসাথে যেন যেতে পারি। শেষ করে দিলাম। আমি তো ভেবেছিলাম যে টুকু ভাইয়ের গান শুনতে শুনতে শেষটা হবে। করলাম তো। আচ্ছা, আমিও তো তারপরে কথা টুকু ভাই উনি তো ওটাই বলছিল যে লাস্টে গান দিয়ে হবে। আচ্ছা, ঠিক আছে টুকু ভাইয়া, কেউ বিদায় নিতে দিচ্ছে না, আপনি প্লিজ আরেকটু করতে হবে। আপনি গান শেষ করুন, আমরা যেতে নাহি দিব। আচ্ছা, তাহলে এবার তাহলে আমি আমার খুব প্রিয়, মানে আমরা যাকে বলি যে শচীন কর্তা, তার একটা গান গাই, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে কয় কথা নাই, ডাকাতিয়া বাঁশি। ও সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে কয় কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় প্রাণ গরলে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় প্রাণ গরলে। ঘুচাবো তার নষ্টামি আজ আমি, সপিব তাই অনলে। ও সে যে দিন দুপুরে, ও সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে কয় কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও ভাসেতে ঘুণ ধরে যদি কেন, বাঁশিতে ঘুণ ধরে না। বাঁশেতে ঘুণ ধরে যদি কেন, বাঁশিতে ঘুণ ধরে না। কত জানায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। কত জানায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। ও সে যে দিন দুপুরে, ও সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে কয় কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে কয় কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই। ধন্যবাদ, শুভরাত্রি। সবাই স্বপ্ন দেখবেন। খুব ভালো লাগলো, চমৎকার। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।